আজ আমরা তৃতীয় বিশ্বযুদ্ধের প্রায় মুখোমুখি দাঁড়িয়ে আছি, যা হয়তো মানব ইতিহাসে সবথেকে ভয়ানক ইতিহাস হয়ে উঠতে চলেছে। মধ্যপ্রাচ্যের একটি অঞ্চল যেখানের ইতিহাস, ধর্ম, রাজনীতি আর লড়াই একসাথে মিশে আছে। একদিকে ইরান, যে মধ্যপ্রাচ্যের একমাত্র শক্তিধর সামরিক দানব, অন্যদিকে ইসরায়েল, যার আধুনিক টেকনোলজির চূড়ায় থাকা সামরিক শক্তি। তাই তাদের গর্জনে কেঁপে উঠেছে গোটা এশিয়া মহাদেশ। এই দুই দেশের যুদ্ধ পরিস্থিতি উস্কে দিয়েছে আমেরিকা। আজ আমরা ঢুকে যাব গোপন অন্ধকারের সেই ভয়ঙ্কর বাস্তবতায়, যেখানে কেবল শক্তির লড়াই নয়, লড়াই হবে অস্তিত্বের। এই যুদ্ধ শুধু মধ্যপ্রাচ্য নয়, পুরো বিশ্বকে এক ভয়ঙ্কর পরিস্থিতিতে ঠেলে দিতে পারে। প্রস্তুত হন সেই রোমহর্ষক বিশ্লেষণের জন্য, যেখানে আমরা দুই দেশের সরাসরি সামরিক শক্তির গভীরে ঢুকে যাব। তো চলুন পৃথিবী কথার এই পর্বে দেখে নেওয়া যাক ইরান এবং ইসরায়েলের মধ্যে কোন দেশ সামরিক শক্তিতে কতটা এগিয়ে রয়েছে। প্রথমেই আসি অর্থনৈতিক শক্তির দিকে, কেননা যুদ্ধ মানেই টাকার খেলা। অর্থ ছাড়া আপনি সেনাবাহিনী চালাতে পারবেন না, ক্ষেপণাস্ত্র ছুঁড়তে পারবেন না, বা আকাশে যুদ্ধ বিমানও ওড়াতে পারবেন না। তাই 2025 সালে ইরান তাদের সামরিক বাজেটে প্রায় 15 বিলিয়ন মার্কিন ডলার বরাদ্দ করেছে। ইরানের এই বিরাট বাজেটের মূল উদ্দেশ্য হল ইসলামী বিপ্লবী গার্ড কর্পসকে আরও ভয়ঙ্কর করে তোলা, তাদের মিসাইল, তাদের স্থলবাহিনী এবং নৌবাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত করে তোলা। কিন্তু ইসরায়েল কি অর্থের দিকে পিছিয়ে? মোটেও না, বরং তারা 2025 সালে সামরিক শক্তিতে বরাদ্দ করেছে 27.25 বিলিয়ন মার্কিন ডলার, যা ইরানের তুলনায় অনেকটাই বেশি। আর এই অর্থ দিয়ে তারা তৈরি করেছে নতুন নতুন ক্ষেপণাস্ত্র, যুদ্ধবিমান এবং এমন সব অস্ত্র যা মুহূর্তের মধ্যেই শত্রুকে নিশ্চিহ্ন করে দিতে পারে। কিন্তু টাকার পরিমাণই যুদ্ধ নির্ধারণ করে না। প্রস্তুতি, কৌশল এবং যুদ্ধের অভিজ্ঞতা, এই সমস্ত বিষয়গুলো যুদ্ধে বড় একটা প্রভাব ফেলতে পারে। যেমন ইরানের মাটির নিচে থাকা গোপন সামরিক ঘাঁটি এবং অদৃশ্য মিসাইল ইসরায়েলের উন্নত র্যাডারের চোখকেও ফাঁকি দিতে পারে। এছাড়াও ইরানের কাছে আছে উন্নত ড্রোন, যা যুদ্ধক্ষেত্রে বিরাট একটা প্রভাব ফেলতে পারে। অন্যদিকে ইসরায়েলের পাশে আছে আমেরিকার মতো প্রভাবশালী দেশ, যা যুদ্ধের সময়কালকে আরও বাড়িয়ে দিতে পারে। এবার আসি সেনাবাহিনীর কথায়। ইরানের সবচেয়ে বড় শক্তি কি জানেন? তাদের বিশাল সেনাবাহিনী। ইরানের এই সেনাবাহিনীতে রয়েছে প্রায় 6,10,000 অ্যাক্টিভ মিলিটারি পার্সন। এর মধ্যে 3,50,000 সেনা নিয়মিত বাহিনীতে এবং 1,90,000 সেনা সদস্য IRGC-তে নিয়োজিত। এছাড়াও ইরানের কাছে আছে 3,50,000 রিজার্ভ সেনা। ইরানের সেনা সিরিয়া এবং ইয়েমেনের মতো যুদ্ধে অভিজ্ঞ হয়ে উঠেছে। কিন্তু ইসরায়েলের সেনাবাহিনী ইরানের তুলনায় ছোট হলেও তাদের প্রযুক্তিগত দক্ষতা অতুলনীয়। ইসরায়েলের সক্রিয় সেনাবাহিনীর 1,69,500 সেনা নিয়ে গঠিত এবং রিজার্ভ ফোর্সে রয়েছে 4,62,000 সেনা, যারা যে কোনো যুদ্ধে দ্রুত মাঠে নামার জন্য প্রস্তুত। তাই বলাই যায় ইরান সেনাবাহিনীর দিক থেকে একটু এগিয়েই রয়েছে। এছাড়াও ইরানের স্থলবাহিনী হল প্রাচীন দৈত্যের মতো ভয়ঙ্কর এবং সংখ্যায় বিপুল, যাদের হাতে আছে 10,000-এরও বেশি যুদ্ধের ট্যাঙ্ক, T-72 এবং কারার যুদ্ধ ট্যাঙ্ক, যেগুলো যুদ্ধক্ষেত্রে আগ্নেয়গিরির মতো ধ্বংস ছড়াতে পারে। এছাড়াও 7,000 আর্টিলারি সিস্টেম, যা দূর থেকে ধ্বংসাত্মক আঘাত আনতে সক্ষম। অপরপক্ষে ইসরায়েলের দিকে যদি আমরা দেখি, তাহলে আমরা দেখতে পাবো ইসরায়েলের কাছে আছে মেরকাভা 4 ট্যাঙ্ক, যা বিশ্বের অন্যতম সেরা যুদ্ধ ট্যাঙ্ক। যদিও তাদের কাছে থাকা এই ট্যাঙ্ক সংখ্যায় কম, প্রায় 600টি, কিন্তু এই ট্যাঙ্কগুলো কোনো সাধারণ ট্যাঙ্ক নয়, যেগুলো এক একটা যেন চলমান দুর্গ। প্রতিটি মেরকাভা 4 ট্যাঙ্ক একসাথে আক্রমণ এবং নিজেকে প্রতিরক্ষা, এই দুটো কাজ একসঙ্গেই করতে পারে। চলুন এবার আসি বিমান বাহিনীর কথায়। এটা নিঃসন্দেহে মানতে হবে যে আকাশপথে ইসরায়েল এক অপ্রতিরুদ্ধ দানব। ইসরায়েলের 345টি যুদ্ধ বিমানের মধ্যে F-35, F-15 এবং F-16 যুদ্ধ বিমান রয়েছে, যা বিশ্বসেরা যুদ্ধ বিমান নামে পরিচিত। এই যুদ্ধ বিমানগুলো মুহূর্তেই আকাশে উড়ে শত্রুকে ধ্বংস করে দিতে পারে। আরও রয়েছে 43টি অ্যাটাকিং হেলিকপ্টার, যা নির্ভুলভাবে আঘাত আনতে সক্ষম।
অন্যদিকে আপনি যদি ইরানের যুদ্ধ বিমানের দিকে দেখেন তাহলে দেখবেন তাদের হাতে রয়েছে 312টি যুদ্ধ বিমান এবং মাত্র 5টি অ্যাটাকিং হেলিকপ্টার, এবং ইরান বিমান বাহিনীতে কিছুটা পুরনো দিনের প্রযুক্তি ব্যবহার করে, কারণ পশ্চিমাদের নিষেধাজ্ঞার কারণে তারা এখনও তাদের প্রযুক্তি আপগ্রেড করতে পারে না। কিন্তু ইরানের গোপন কৌশল এবং অজানা মিসাইলের ক্ষমতা ইসরায়েলের এই আধুনিক সেনাবাহিনীর জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে। ইরানের আকাশ শক্তি হয়তো আজকের মতো দুর্বল, কিন্তু কে জানে কোন অজানা আকাশ শক্তির প্রযুক্তি তারা লুকিয়ে রেখেছে। চলুন এবার বলি নৌবাহিনীর কথা। ইরান ইসরায়েলের থেকে বিমান বাহিনীতে পিছিয়ে থাকলেও নৌবাহিনীতে কিন্তু ইরান বেশি এগিয়ে, কারণ ইরানের নৌবাহিনী সমুদ্রের সিংহের মতো। তাদের 17টা সাবমেরিন, 68টা পেট্রোলিয়াম বোট এবং 10টি মাইন ওয়ারফেয়ার জাহাজ পারস্য উপসাগর থেকে ভারত উপসাগর পর্যন্ত ইরানকে ছড়িয়ে রেখেছে। তাদের সাবমেরিনগুলো সমুদ্রের গভীর থেকে শত্রুদের প্রতি অদৃশ্য আতঙ্ক ছড়ায়। তবে ইসরায়েলের নৌবাহিনী কিন্তু কম শক্তিশালী হলেও তাদের কার্যক্ষমতা এবং গোপন অপারেশনের অত্যন্ত ভয়ঙ্কর। 5টা অত্যাধুনিক সাবমেরিন, 49টি পেট্রোলিয়াম বোটের সাহায্যে তারা সমুদ্রে চষে বেড়ায়। কিন্তু ইরানের সমুদ্রের নিচে লুকিয়ে থাকা শক্তি কতটা বিধ্বংসী হতে পারে সেটা কিন্তু কেউই জানে না। এবার আসি মিসাইল এবং পারমাণবিক অস্ত্র নিয়ে। যুদ্ধের শেষ আঘাত এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং পারমাণবিক শক্তি। এখন ইরানের হাতে আছে সেজিল এবং ঘোড়মাসাই মিসাইল, যা প্রায় 2000 কিলোমিটার দূর থেকে আঘাত আনতে সক্ষম। ইরান সম্প্রতি ফাতা হাইপারসিক মিসাইল তৈরি করেছে, যা বিশ্বের যে কোনো জায়গায় দ্রুত গতিতে আঘাত আনতে পারে। কিন্তু প্রশ্ন হলো, পারমাণবিক শক্তি কি ইরানের আছে? এর উত্তর দেওয়া অনেকটাই কঠিন। অফিসিয়ালি ইরানের কাছে পারমাণবিক শক্তি থাকার কথা ইরান জানায়নি, কিন্তু ইন্টেলিজেন্সি সংস্থার তথ্য অনুসারে ইরান পারমাণবিক শক্তি নিয়ে কাজ করে চলেছে। অন্যদিকে ইসরায়েলের হাতে আছে জেরিকো ক্ষেপণাস্ত্র, যা প্রায় 3500 কিলোমিটার দূর থেকে আঘাত আনতে সক্ষম। এছাড়াও তারা 90টি পারমাণবিক ওয়ারহেড নিয়ে দাঁড়িয়ে আছে। ইরানের মতো ইসরায়েলও তাদের পারমাণবিক শক্তির কথা অফিসিয়ালি প্রকাশ করেনি। তাই বেশিরভাগ বিশেষজ্ঞদের ধারণা, এই দুই দেশই পারমাণবিক অস্ত্র নিয়ে গোপনে তারা তাদের কাজ চালিয়ে যাচ্ছে। ইসরায়েল যেমন আকাশপথে যুদ্ধবাহিনীর দানব, তেমনি ইরানের কাছে রয়েছে মাটির নিচের অদৃশ্য অজস্র বাংকার সহ ক্ষেপণাস্ত্রের ভাণ্ডার, যা স্যাটেলাইট ইমেজে সহজে ধরা পড়ে না। তাহলে এই ভয়াবহ যুদ্ধে কে জিতবে? ইরানের বিশাল সেনাবাহিনী, ব্যালিস্টিক মিসাইল, অনিশ্চিত পারমাণবিক অস্ত্র, নাকি ইসরায়েলের আধুনিক এয়ারফোর্স সামরিক দক্ষতা? এই প্রশ্নের উত্তর শুধু সময়ের অপেক্ষা। ভারত সামরিক শক্তিতে কতটা এগিয়ে সেই বিষয়ে জানতে এন্ড স্ক্রিনে দেওয়া এই ভিডিওটি দেখে আসতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখুন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। দেখা হবে পরের কোনো একটা ভিডিওতে আর একটা নতুন ইন্টারেস্টিং টপিকের সঙ্গে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।